আসসালামু আলাইকুম। এখন আমরা ফিনান্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের 4 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর টপিকে আমরা শিখব ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। ব্যাংকের কার্যাবলী এই টপিকটা মূলত কিসের জন্য ইম্পর্টেন্ট? ব্যাংকের কার্যাবলী এই টপিকটা কিন্তু সিকিউ বেসড, হ্যাঁ। এখান থেকে তোমার গ নাম্বারে কোশ্চেন আসবে এবং এখান থেকে অবশ্যই তুমি এমসিকিউ কোশ্চেন পাবা, হ্যাঁ। এবং গ নাম্বারে কোশ্চেন আসার পসিবিলিটি যতটুকু বেশি, ক এবং খ নাম্বারেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকে তোমার তাই দক্ষতা থাকা বা এই টপিকে তোমার নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা চলো দেরি না করে শুরু করি। তো আমরা পূর্ববর্তী টপিকগুলোতে আমরা ব্যাংক কি, ব্যাংকার কাকে বলে, তারপরে ব্যাংকিং বলতে কি বুঝি, তারপর হচ্ছে ব্যাংকের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এখন আমরা হচ্ছে ব্যাংকের কি কি কাজ আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমরা জানি ব্যাংক হচ্ছে কি করে। ব্যাংক হচ্ছে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমানত সংগ্রহ করে, তারপরে যে কাজটা করে সেটা হচ্ছে ঋণ দেয়, তারপরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। তো এগুলো হচ্ছে ব্যাংকের কার্যাবলী, হ্যাঁ। তো মানে বৃহৎ অর্থে ব্যাংক কি কি কাজ করে? জমা রাখে, অর্থ উত্তোলনের সুযোগ দেয়, চেকের অর্থ সংগ্রহ করে এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বিনিময়ের বিল বাট্টা করে। বাট্টা মানে কি? তোমার কম টাকায় ছাড় দেওয়া, হ্যাঁ। বিনিময় বিল বাট্টা করে বা ভাঙানো। বাট্টা মানে কি? তোমার ভাঙানো। বাট্টা মানে ভাঙানো, ভাঙানোর সুযোগ দেয়। তো এই অর্থ সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে ব্যাংকের কাজ। ব্যাংকের কাজ কি? অর্থ সংক্রান্ত সেবা প্রদান করা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তার আমরা এই স্লাইডটা থেকে একটা লাইনে আমরা জোর দিব, সেটা হচ্ছে ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে অর্থ সংক্রান্ত সেবা প্রদান করা। আচ্ছা, গেল। তারপরে আসি যে ব্যাংকের কাজগুলো মূলত কি কি। প্রথম কাজ হচ্ছে ব্যাংকের কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা। প্রথম কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা। তো ব্যাংক প্রথমত কি করে? জনগণের থেকে যে সঞ্চয়গুলো থাকে সেই সঞ্চয়গুলো ব্যাংক সংগ্রহ করে। কিভাবে সংগ্রহ করে? বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগ্রহ করে। এই হিসাবটা হতে পারে তোমার সঞ্চয় হিসাব, এই হিসাবটা হতে পারে চলতি হিসাব, এই হিসাবটা হতে পারে মেয়াদি হিসাব। সঞ্চয় হিসাব কি? সঞ্চয়িত হিসাব মূলত তোমার 1 বছরের জন্য বা 5 বছরের জন্য তোমার খোলা হয়। 1 বছর বা 5 বছর মেয়াদের জন্য খোলা হয় এবং সঞ্চয় হিসাবে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট মেয়াদে 3 মাস বা 1 মাস মেয়াদ পর পর তোমার সঞ্চয় হিসাবে সুদ প্রদান করা হয়। আর চলতি হিসাব হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ। এখানে চলতি হিসাব মূলত ব্যবসায়ীরা খোলে। চলতি হিসাব মূলত তোমার ব্যবসায়ীরা খোলে, অর্থাৎ একটা ব্যবসা পরিচালনার জন্য প্রতিনিয়ত আমার ব্যাংকে টাকা পয়সার দরকার হয় বা আমার অ্যাকাউন্টে টাকা পয়সার দরকার হয় এবং প্রতিনিয়ত তোমার ট্রানজ্যাকশনের দরকার হয়। তো এই ক্ষেত্রে তোমার মূলত চলতি হিসাব খোলা হয়। আর মেয়াদি হিসাব হচ্ছে নির্দিষ্ট মেয়াদে খোলা হয়। এটা হতে পারে বাৎসরিক, এটা হতে পারে মাসিক, বিভিন্ন রকম মেয়াদে তোমার হিসাব খোলা যেতে পারে এবং এক এক রকম মেয়াদি হিসাবের সুবিধা কিন্তু এক এক রকম। আচ্ছা, গেল। তারপর হচ্ছে অর্থ পরিশোধ। অর্থ পরিশোধ ব্যাংকের দ্বিতীয় কাজটা হচ্ছে অর্থ পরিশোধ করা। অর্থাৎ কাকে অর্থ পরিশোধ করা? কিসের অর্থ পরিশোধ করা? ব্যাংক যে টাকা গ্রাহক যে টাকাটা ব্যাংকে আমানত রাখে সেই আমানতের টাকার উপর কিন্তু ব্যাংকে একটা সুদ প্রদান করতে হয় গ্রাহককে। তো গ্রাহক চাইবা মাত্রই সেই টাকাটা পরিশোধ করার যে সচ্ছলতা বা যে সক্ষমতা সেটা ব্যাংকে প্রদান করতে হয়। তো ব্যাংকের সেকেন্ড কাজ হচ্ছে অর্থ পরিশোধ করা। গ্রাহকগণ যে অর্থ ব্যাংকে জমা রাখে তাদের পরিশোধ করা বা অর্থ ফেরত দেওয়া ব্যাংকের অন্যতম কাজ। মূলত তোমার গ্রাহকগণ চলতি এবং সঞ্চয় হিসাবে তাদের আমানতকৃত অর্থ জমা রাখে এবং তা যদি ফেরত চায় তাহলে ব্যাংক তা চাইবা মাত্র পরিশোধ করতে বাধ্য থাকে, চাইবা মাত্র পরিশোধ করতে বাধ্য থাকে। তারপরে ব্যাংকের 3 নাম্বার কাজ হচ্ছে মূলধন গঠন করা। হ্যাঁ, মূলধন গঠন করা। এই যে জনগণের কাছ থেকে তাদের যে অলস অর্থটা সংগ্রহ করলো, সংগ্রহ করে মূলত কি গঠন করলো? একটা মূলধন গঠন করলো। ব্যাংক সমূহ মূলধন গঠনে তাই সহায়তা করে। একটা দেশের শিল্প এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় বা মূলধনের প্রয়োজন হয় সেটা মূলত ব্যাংক সরবরাহ করার চেষ্টা চালায়, হ্যাঁ। তো গেল ব্যাংকের 3টা কাজ আমরা এই স্লাইড থেকে শিখলাম। 1 নম্বর হচ্ছে আমানত সংগ্রহ, 2 নম্বর হচ্ছে অর্থ পরিশোধ করা, 3 নম্বর হচ্ছে মূলধন গঠন করা। তারপর 4 নাম্বার কাজ হচ্ছে ব্যাংকের ঋণ দান করা। এটাও ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। ব্যাংক যে অলস অর্থটা গ্রাহকদের থেকে নিয়ে থাকে সেই অর্থটা আবার ব্যবসায়ীদের এবং বিভিন্ন শিল্পের মালিকদেরকে, শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে প্রোভাইড করে লোন হিসেবে, হ্যাঁ। তো ব্যাংক হচ্ছে ধার ও ঋণের ব্যবসায়ী। এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য আসবে। ব্যাংক হচ্ছে কি? ধার ও ঋণের ব্যবসায়ী।
ব্যাংক হচ্ছে ধার ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক কোথা থেকে অর্থ সংগ্রহ করে? আমানতকৃত অর্থ থেকে অর্থ সংগ্রহ করে। সেই সংগৃহীত অর্থটা কাদের উপর ব্যয় করে? ব্যবসায়ী, শিল্পপতি এবং অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করে অর্থ উপার্জন করে থাকে। আচ্ছা, এই ঋণ দান করা কিন্তু ব্যাংকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। ওকে, তারপর হচ্ছে বিনিয়োগ করা। ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে বিনিয়োগ করা। শুধু ঋণই প্রদান করে না, বিভিন্ন বিশেষায়িত যে ব্যাংকগুলো আছে, বিশেষায়িত ব্যাংক কি ব্যাংক? কৃষি ব্যাংক, তারপর হচ্ছে কৃষি ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটার আর এক নাম ছিল তোমার শিল্প ব্যাংক। আগের নাম ছিল শিল্প ব্যাংক, সেটা পরবর্তীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে কনভার্ট হয়ে যায়। এই যে বিশেষায়িত ব্যাংকগুলো, ক্ষেত্র বিশেষে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন লাভজনক অর্থ খাতে বিনিয়োগ করে। শুধুমাত্র ঋণ দিয়ে ব্যাংক যে টাকা ইনকাম করে এরকম না, বিভিন্ন খাত আছে যেখানে বিনিয়োগ করলে তোমার লাভের সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু ব্যাংকগুলো বিনিয়োগ করে থাকে। এই জন্য সরকারি ও বেসরকারি বন্ড, আচ্ছা, এই জন্য তোমার সরকারি ও বেসরকারি বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদিতে বিভিন্ন ব্যাংক বিনিয়োগ করে থাকে। হ্যাঁ, যৌথ উদ্যোগে অংশ নেয়, লাভজনক খাতে ব্যাংক যৌথ উদ্যোগে অংশ নেয়। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম শুধু কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টি করতে পারে, সেটা শুধুমাত্র ধাতব মুদ্রার বেলায়। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতব মুদ্রার প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতব মুদ্রার প্রচলন করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। হ্যাঁ, শুধুমাত্র নোট ও ধাতব মুদ্রা প্রচলন করার ক্ষমতা থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের, বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত বাংলাদেশ ব্যাংক একমাত্র মুদ্রা ছাপাতে পারে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোও কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ব্যাংক চেকের মাধ্যমে, ড্রাফটের মাধ্যমে, পে অর্ডারের মাধ্যমে, চেক কার্ডের মাধ্যমে, ভ্রমণকারী চেকের মাধ্যমে, প্রত্যয়পত্রের মাধ্যমে ইত্যাদি কিন্তু একটা বিনিময়ের মাধ্যম। তাই বিনিময়ের মাধ্যম কিন্তু শুধু মুদ্রা না, বরং চেক, ড্রাফট, তারপর হচ্ছে পে অর্ডার, চেক কার্ড, তারপর হচ্ছে প্রত্যয়পত্র। হ্যাঁ, এগুলো বিনিময় মাধ্যম সৃষ্টি করে। এই বিনিময় মাধ্যম সৃষ্টি করে দেনা পাওনা নিষ্পত্তি, আর্থিক লেনদেনের সহায়তা করা ব্যাংকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এই স্লাইড থেকে আমরা 3টা পয়েন্ট শিখলাম। একটা হচ্ছে ব্যাংকের কাজ কি? ঋণ দান করা। 2টা হচ্ছে বিনিয়োগ করা। 3টা হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। আচ্ছা, গেল। তারপরে বিনিময় বিল বাট্টাকরণ, এটাও ব্যাংকের অন্যতম একটা কাজ। বিনিময় বিল বাট্টাকরণ মানে কি? আমি বলছিলাম যে বাট্টাকরণ মানে হচ্ছে ভাঙানো। দেখো, আমরা দেখে আসি যে বিনিময় বিল বাট্টা বলতে আমরা মূলত কি বুঝি। ব্যবসা এখন জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি মেয়াদ পূর্তির আগে ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেয়। অর্থাৎ বিনিময় বিল বা হুন্ডির কাজ কি আমি তোমাকে বলি। ধরো, তুমি একটা ব্যবসায়ী, হ্যাঁ, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এক্স নামক ব্যবসা প্রতিষ্ঠান, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওয়াই নামক ব্যবসা প্রতিষ্ঠান। তো আমি তোমার কাছ থেকে ধরো 5 লক্ষ টাকার পণ্য নিলাম। আমি তোমার কাছ থেকে 5 লক্ষ টাকার পণ্য নিলাম। পণ্য নেওয়ার বিনিময়ে তোমাকে 5 লক্ষ টাকা ডিরেক্ট প্রদান না করে আমি তোমাকে একটা বিলে স্বাক্ষর করলাম যে উক্ত এক্স নামক প্রতিষ্ঠানটি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পায়। হ্যাঁ, 5 লক্ষ টাকা পায়, এটা আমি স্বাক্ষর করে দিলাম। তো যে কাজটা হবে যে তোমার যদি ইনস্ট্যান্ট টাকার দরকার হয়, বিনিময় বিলের শর্ত থাকবে যে এই 5 লক্ষ টাকা আমি 3 মাস পরে পরিশোধ করে দিব। এই 5 লক্ষ টাকা আমি 3 মাস পরে পরিশোধ করে দিব। এটা আমি হচ্ছে তোমাকে কমিটমেন্ট দিলাম। হ্যাঁ, তো আমি তোমাকে কমিটমেন্ট দিলাম 3 মাস পরে পরিশোধ করে দিব। এখন তোমার এই 5 লক্ষ টাকা হচ্ছে ইনস্ট্যান্ট দরকার, 3 মাসের মধ্যেই দরকার। তখন তুমি যে কাজটা করবা, আমার লিখে দেওয়া সাইন করা এই বিনিময় বিলটা ব্যাংকের কাছে নিয়ে যাবা। ব্যাংকের কাছে নিয়ে যেয়ে বলবা যে অমুক প্রতিষ্ঠানের কাছে এই বিনিময় বিলটা আমাকে ভাঙিয়ে দেন। তো ব্যাংক কি করবে? তোমাকে ভাঙিয়ে একটা নির্দিষ্ট কমিশন রেখে ফুল 5 লক্ষ টাকা দিবে না। ধরো তোমাকে 4,95,000 টাকা দিল, আর 5,000 টাকা হচ্ছে তাদের কমিশন। 4,95,000 টাকা দিয়ে দিল। তো বিনিময় বিল ভাঙিয়ে তুমি নিয়ে নিলা টাকাটা। হ্যাঁ, আর আমি হচ্ছে যেখানে তোমাকে পরিশোধ করার কথা, ওইটা আমি আমার ব্যাংকে পরিশোধ করে দিব। যেহেতু ব্যাংক তোমাকে আমার হয়ে টাকাটা দিয়ে দিয়েছে, তাই আমি আবার ব্যাংকে পরিশোধ করে দিব। এটাই হচ্ছে বিনিময় বিলের সিস্টেম। বোঝা গেল? আচ্ছা, তো এখান থেকে দেখো মেয়াদ পূর্তির আগে ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেয়। এটা বলতে কি বোঝানো গিয়েছে, কি বোঝানো হয়েছে, এটা কি তোমাদের মাথায় ঢুকেছে? আচ্ছা, তো দেখো, এখানে ব্যাংক নির্দিষ্ট হারে বাট্টা গ্রহণ করে এবং মেয়াদ পূর্তিতে আদিষ্টের কাছ থেকে, আদিষ্ট মানে কি? যার কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়। আদিষ্ট মানে কি? আমি বলবো ব্যাংকে যে ঠিক আছে, ও টাকা চাচ্ছে 3 মাসের মধ্যে, ওকে দিয়ে দাও, আমি তোমাকে আবার টাকা পরিশোধ করে দেবো। তো এটা হচ্ছে আদিষ্ট। হ্যাঁ, আদিষ্টের কাছ থেকে বিলের সম্পূর্ণ অর্থ আদায় করে নেয়। পরে ব্যাংক আদিষ্টের কাছ থেকে বিলের সম্পূর্ণ অর্থ আদায় করে নেয়। অর্থাৎ আমার থেকে ব্যাংক পরবর্তীতে টাকা আদায় করে নিবে। এখানে আদিষ্ট হচ্ছে আমি। ঠিক আছে? তারপর হচ্ছে তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ বলতে আমরা কি বুঝিয়ে থাকি? তহবিল সংরক্ষণ হচ্ছে ব্যাংক হচ্ছে একটা ফান্ড গঠন করে। হ্যাঁ,
তো ব্যাংক একটা ফান্ড গঠন করে, ব্যাংক সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার তহবিল সংরক্ষণের কাজ করে। এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে। ব্যাংক এই সকল প্রতিষ্ঠানের হয়ে দেখবা পাওনা সংগ্রহ করে এবং তোমার বিল পরিশোধ করে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও দেখবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে কিন্তু সোনালী ব্যাংক আছে। তো সোনালী ব্যাংক কী করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যত বেতন আছে বা যত শিক্ষার্থীদের যত ধরনের টিউশন ফি আছে সব কিন্তু ওই সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা জমা দিই। তো ব্যাংক কী করতেছে, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে দিয়ে দেয়। যেমন বাংলাদেশের টিএনটি, ওয়াসা, টিএনটি এখন প্রায় বিলুপ্ত বলা যায়, ওয়াসা, পিডিবি, এগুলোর বিল সংগ্রহের দায়িত্ব বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পাদন করে থাকে। তারপর অর্থ স্থানান্তর, ব্যাংক বিভিন্ন দেশে বা বিদেশে গ্রাহকদের হয়ে অর্থ স্থানান্তরের কাজ করে থাকে। এখানে বিশেষত বাণিজ্যিক এবং বিনিময় ব্যাংকসমূহ গ্রাহকদের প্রয়োজনে এবং লেনদেন নিষ্পত্তিতে দেশে বিদেশে অর্থ স্থানান্তরের ব্যবস্থা করে। ব্যাংকগুলো দেশ ও বিদেশে বিভিন্ন অঞ্চলের শাখা প্রতিষ্ঠার মাধ্যমে বা প্রতিনিধি সেট করার মাধ্যমে, প্রতিনিধি নিযুক্তের মাধ্যমে তোমার মূলত এই অর্থ স্থানান্তরের যে কাজটা এটা সহজে সম্পাদন করে থাকে। তো এখান থেকে আমরা 3টা পয়েন্ট শিখলাম, বিনিময় বিল বাট্টাকরণ, তহবিল সংরক্ষণ এবং অর্থ স্থানান্তর। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সহায়তা, এটাও একটা পয়েন্ট। ব্যাংক হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদের পক্ষে কি করে, ঋণ প্রদান করে, গ্রাহকদের পক্ষে দেনা পাওনা নিষ্পত্তি করে, অর্থ স্থানান্তর করে এবং প্রাসঙ্গিক বিভিন্ন কাজ সম্পাদন করে, যেটা অভ্যন্তরীণ বাণিজ্যে যেমন সহায়তা করে তেমনিভাবে বৈদেশিক বাণিজ্যেও সহায়তা করে। কিসের মাধ্যমে? প্রত্যয়পত্র ইস্যু করার মাধ্যমে, পর্যটকের চেক প্রদান করার মাধ্যমে, ব্যাংক ড্রাফট ইস্যু করার মাধ্যমে। এগুলো হচ্ছে ব্যাংকের বিভিন্ন সেবা, যেটার মাধ্যমে শুধু অভ্যন্তরীণ বাণিজ্যও না, বৈদেশিক বাণিজ্যকেও সচল রাখে। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন, অর্থাৎ বিভিন্ন ফরেন কারেন্সির মাধ্যমে কিন্তু তোমার লেনদেন করা যায়। দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ন্ত্রণ ও রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। সরকার কর্তৃক নির্ধারিত নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংক বিশেষত বাণিজ্যিক ব্যাংকসমূহ বিদেশি মুদ্রার লেনদেন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো বিদেশি মুদ্রার লেনদেন করে থাকে, একটা নির্দিষ্ট পারমিশন থাকে। হ্যাঁ, এছাড়া বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে থাকে। তারপরে সরকারকে সাহায্য প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। মূলত কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয়। সরকার কর্তৃক প্রচারিত সঞ্চয়পত্র, সিকিউরিটি বন্ড প্রভৃতি বিক্রয় করে সরকারের পক্ষে এই কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ আদায় করার চেষ্টা করে। যেমন সরকারের বন্ড হচ্ছে ট্রেজারি বন্ড। হ্যাঁ, ট্রেজারি বন্ড আগে হচ্ছে আমাদের সময়ে, আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম, অর্থাৎ এসএসসি আমার হচ্ছে 2017 সালে এসএসসি আমি দিয়েছিলাম 2017 সালে। তো আমাদের সময় বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে আমি যখন পরীক্ষা দিতাম, তো ফার্স্ট হলে তখন হচ্ছে এত বড় বড় বন্ড দিত। হ্যাঁ, ওই বন্ড আবার তোমার বিভিন্ন ব্যাংকে নিয়ে গেলে বন্ডের পরিবর্তে টাকা দিত। তো এটা একটা মজার ব্যাপার ছিল। তো ওই বন্ডের নাম ছিল হচ্ছে ট্রেজারি বন্ড। ঠিক আছে, তো আগেকার যুগে দেখবা বিয়ে বাড়িতে বন্ড উপহার দিত, ডিরেক্ট টাকা না দিয়ে বন্ড উপহার দিত। তো এই সিস্টেমটা এখন প্রায় মানে বিলুপ্তই বলা চলে। তো এখন দেখো ব্যাংকের আর একটা কার্যাবলী হচ্ছে সেবামূলক বিভিন্ন কাজগুলো আছে। এর মধ্যে কি কি আছে? মূল্যপদ সম্পদ সংরক্ষণ করা, যেমন স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণের যে দাম বাড়ছে, স্বর্ণের মূল্যপদ সম্পদ সংরক্ষণের জন্য তোমার লকার সেবা চালু আছে। বিভিন্ন ব্যাংক লকার সেবা প্রদান করে। হ্যাঁ, লকার সেবা প্রদান করে। বিভিন্ন তথ্য সরবরাহ করা, পরামর্শ প্রদান করা, সচ্ছলতার সনদ প্রদান করা, ভ্রমণে সহযোগিতা করা, এগুলো হচ্ছে ব্যাংক কর্তৃক প্রণীত সেবাসমূহ। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রণীত সেবাসমূহ। তারপরে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এটা খুবই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগে কোন কার্যাবলী আমরা দেখলাম? এর আগে হচ্ছে সেবামূলক কার্যাবলী। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোনটা সেবামূলক কার্যাবলী, কোনটা প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এটা এমসিকিউর জন্য প্রায় কোশ্চেন এসে থাকে। সেবা হচ্ছে সম্পদ সংরক্ষণ করা, তথ্য সরবরাহ, পরামর্শ প্রদান করা, সচ্ছলতা সনদ প্রদান করা, আর ভ্রমণে সহযোগিতা করা। আর প্রতিনিধিত্ব কার্যাবলীর মধ্যে থাকে গ্রাহকদের পক্ষে অর্থ আদায় করা এবং পাওনা পরিশোধ করা, শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা, গ্রাহকদের পক্ষে ওসি নিযুক্ত করা। ওসি মানে কি? ওসি মানে প্রতিনিধি। ওসি একটা প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি বা ওসির মানে হচ্ছে তোমার ট্রাস্টি, যেটাকে বলে ট্রাস্টি।
ট্রাস্টি, হ্যাঁ ট্রাস্টি। ধরো দেখবা তুমি যখন নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবা তখন ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন একজনের তোমার সাইন নিতে হবে। তো উনি হচ্ছে তোমার পক্ষে ওসি হিসেবে কাজ করবে বা ট্রাস্টি হিসেবে কাজ করবে, যে আমার এই লোকটাকে আমি চিনি, আমার এই লোকটা হচ্ছে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে, তাকে অ্যাকাউন্ট খুলতে হেল্প করে। তো এটা হচ্ছে ওসির কাজ। ওসি নিযুক্ত হলে দায়িত্ব পালন করা, বিদেশে যোগাযোগ প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন করা, আয়কর সংক্রান্ত কাজ করা। তো এই 5টা পয়েন্ট তোমার একদম মুখস্থ রাখতে হবে, এটা অবশ্যই তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি প্রতিনিধিত্বমূলক কাজ কি কি? অর্থ আদায় এবং পাওনা পরিশোধ, সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, তারপর ওসি নিযুক্ত হলে দায়িত্ব পালন, প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন, আয়কর সংক্রান্ত কাজ। তারপরে তথ্য বিষয়ক বিভিন্ন কাজ। তথ্য বিষয়ক কাজের মধ্যে কি কি আছে? তথ্য সংগ্রহ করা, তথ্য সরবরাহ করা, তথ্য উপস্থাপন করা। এই 3টা কাজকে বলা হয় তথ্য বিষয়ক কাজ। কি কি করা? তথ্য সংগ্রহ, সরবরাহ, উপস্থাপন। কিওয়ার্ডস মনে রাখবা জাস্ট, সংগ্রহ, সরবরাহ, উপস্থাপন, সংগ্রহ, সরবরাহ, উপস্থাপন। তো এর মধ্যে তথ্য বিষয়ক কাজের মধ্যে কি কি আছে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট প্রতিনিধিত্বমূলক কাজটা বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে কোয়েশ্চেন পাবা। তথ্য বিষয়ক কাজ কি কি? গ্রাহকদের আর্থিক সচ্ছলতা সম্পর্কিত তথ্য প্রদান করা। তথ্য থাকবে, হ্যাঁ, বুলেটিন প্রকাশ করা শুধু তথ্য বিষয়ক কাজের মধ্যে। এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। তথ্য বিষয়ক কাজের মধ্যে তথ্য কথাটা থাকবে, শেষ। আলাদা করে ব্রেনে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, ওকে, একদম পানির মতো। দেখো এই যে দেখো বলতে বলতে চলে আসছে এই টপিক রিলেটেড আমরা কিছু এমসিকিউ সলভ করি। ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত কি কি? বিনিময়ের মাধ্যম সৃষ্টি, চেকের অর্থ সংগ্রহ করা, ঋণ দান করা, আমানত সংগ্রহ। তো আমরা জানি চেকের অর্থ সংগ্রহ করা গ্রাহকদের পক্ষে এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এখন এই টপিক থেকে কিছু আমরা গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেন সলভ করব জ্ঞানমূলকের মধ্যে। মিশ্র ব্যাংকিং কাকে বলে? মিশ্র ব্যাংকিং হচ্ছে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহের পাশাপাশি তোমার দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর ও বিনিয়োগ করা হয়, তাকে মিশ্র ব্যাংকিং বলে। মার্চেন্ট ব্যাংকিং কাকে বলে? বিনিময় এবং বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে বা দুইটা যৌথ উদ্যোগে গড়ে ওঠা ব্যাংক হচ্ছে মার্চেন্ট ব্যাংক। আর স্বায়ত্তশাসিত ব্যাংক কি? যে ব্যাংক সরকারি বিষয়ের আইন বা অধ্যাদেশ বলে গঠিত পরিচালিত হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে বেসরকারি মালিকানাধীনে প্রতিষ্ঠিত কোনো ব্যাংক। আচ্ছা, তো এখানে আমরা তেমন আর কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোয়েশ্চেন ব্যাংকের কার্যাবলী থেকে। ব্যাংক হচ্ছে একটা আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা আমানত সংগ্রহ করে, ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন করে। প্রথমে আমরা হচ্ছে ব্যাংকের সংজ্ঞা লিখবো, তারপর হচ্ছে বিনিময়ের মাধ্যম কিভাবে সৃষ্টি করে এটা আমরা লিখবো। আমরা অলরেডি পড়ে এসেছি ব্যাংক শুধু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা প্রচলন করে, আর কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক কি করে? নগদ অর্থের মতোই ব্যবহৃত হয় বিভিন্ন বিনিময়ের মাধ্যম, যেমন চেক, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র, পে অর্ডার ইত্যাদি সর্বদাই লক্ষণীয়। এটিএম কার্ড এখন পণ্যদ্রব্য ক্রয়, মূল্য পরিশোধ ইত্যাদি কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাই বলা যায় যে বাণিজ্যিক ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের মতো বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তারপর হচ্ছে ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার। তো এই টপিকটা এখানেই শেষ। এখান থেকে মূলত তোমার অনুধাবনমূলক কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এবং এখান থেকে গ নাম্বারও আসতে পারে যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান। তো আমরা উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈশিষ্ট্যের আলোকে দেখতে পাচ্ছি যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি হচ্ছে তোমার ব্যাংক। হ্যাঁ, কেন ব্যাংক? কারণ হচ্ছে ব্যাংক বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কার্যক্রম করে, সেবামূলক কার্যক্রম প্রদান করে, তথ্যমূলক কার্যক্রম প্রদান করে। এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বাট বোর্ডে তেমন একটা কোয়েশ্চেন পাইনি দেখে এই টপিক থেকে আমরা গ নাম্বারের কোয়েশ্চেন অ্যাড করিনি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী টপিকে। আসসালামু আলাইকুম।